ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার আম বাগানের ছোট ছোট আম গাছে বিভিন্ন জাতের, বিশেষ করে বিদেশি জাতের। এটা আমার থাই ম্যাঙ্গো। এটি থাই ম্যাঙ্গো। এই ছোট্ট গাছটিতে দেখার মতো কিছু আম অলরেডি আসছে এবং কোনো প্রকার পরিচর্যা ছাড়া আমার এই গাছটি অযত্নে অবহেলায় মাঠের ভিতরে কত সুন্দর গাছটি। একটু ভিউ আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেকগুলো গাছ আছে, তার ভিতরে এই গাছটিতে সবচেয়ে মানে দেখার মতো কিছু ফল এটাই আসছে। তো যা হোক, আমার কপালে হয়তো এই আম খাওয়ার সৌভাগ্য আমার হবে না, তারপরেও আমি এর প্রতি নিজেই যত্নশীল, আন্তরিকভাবে অন্তত গাছটা বড় হোক আর এইভাবে ফলে ফুলে পরিপূর্ণ থাকুক। এটা উপভোগ করার মতো একটা গাছ এখানে রয়েছে। অনেকগুলো গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, এটা লিচু গাছ। তারপরে বড়ই গাছ আছে, বিদেশি জাতের বড়ই। তারপরে গার্ডেন আছে, বিভিন্ন গার্ডেনের বিভিন্ন ফুল আস্তে আস্তে সম্প্রসারিত হবে। ফুল গাছ, এটা চায়না রোজ, এটা চায়না রোজ। কলা গাছও আছে, বাদ যায়নি কিছু। আস্তে আস্তে আরও কিছু কিছু গাছে, বিশেষ করে শৌখিন জাতের যদি গাছ আমি পাই তাহলে এখান থেকে বাড়ানোর আরও চেষ্টা করব। গাছ লাগাতে হবে, তারপরে না আমাদের প্রকৃতি এবং পরিবেশ বেঁচে থাকবে ভবিষ্যৎ বংশধরদের জন্য। এই উদ্দেশ্য নিয়ে এই সুদূর মাঠে, বিশেষ করে আমার বাড়ি থেকে 2-2.5 কিলো দূরে এই গাছগুলো। এই হচ্ছে আমার মাঠের আর দেখানোর মতো কিছু। তো যা হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ঈদ আনন্দ উপভোগ করবেন। গাছের প্রতি আমরা সহানুভূতিশীল হব, হোক না সে ফুল গাছ কিংবা ফল গাছ বা আমাদের গৃহ নির্মাণের যেসব প্রয়োজনীয় গাছগুলা। এই যে বাঁশ বাগান, এখানে বাঁশঝাড়, এই আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, ঈদ আনন্দ উপভোগ করেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।